এই মেয়েটা মরুভূমির মাঝখানে একটা আঠালো পদার্থ খুঁজে পায়। প্রথমে সে মনে করেছিল এখানে হয়তো বা পানি জমে আছে, কিন্তু পরে সে বুঝতে পারে এটা খুব ঘন আর আঠালো একটা পদার্থ, এটাকে সে খেতে পারবে না। ঠিক তখনই সে দেখতে পায় তার পেছনে অদ্ভুত একটা ঘোড়া তাকে কিছু একটা ইশারা দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ সেই তরলের মধ্যে থেকে বিশাল একটা দানব বেরিয়ে আসে, আর তখন মেয়েটা কোন রকমের জীবন বাঁচিয়ে ওখান থেকে সরে আসে। প্রাণীটা আবারও সেই মরুভূমির বালির মধ্যে গিয়ে ঢুকে পড়ে। তারপর মেয়েটা দেখতে পায় ঘোড়াটা তার কাছাকাছি এসেছে। মেয়েটা ঘোড়াটাকে হাত দিয়ে ধরতে যায়, কিন্তু তখনই ঘোড়াটা তার থেকে দূরে সরে যায়। ঘোড়াটা ধীরে ধীরে মরুভূমির নির্দিষ্ট একটা দিকে দৌড়াতে শুরু করে, তাই মেয়েটাও তাকে ফলো করে। কিন্তু একসময় মেয়েটা সেই ঘোড়াটাকে হারিয়ে ফেলে, আর সে দেখতে পায় তার সামনে বিশাল বড় একটা মরুভূমির ঝড় এগিয়ে আসছে। তখন খুব কষ্টে মেয়েটা ঝড়ের মোকাবেলা করে, আর ঝড় পার হয়ে গেলে মরুভূমির একটা পাথরের মধ্যে সে কিছু পাখির ডিম খুঁজে পায়। সে পেট ভরে ডিমগুলো খেয়ে আবার শক্তি জুগিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে এরকম কাঁচা খাবার খাওয়ার ফলে একসময় তার মাথা ঘুরতে শুরু করে, আর তারপর সে যখন নিজের জ্ঞান হারাতে ধরে ঠিক সেই মুহূর্তে ওই ঘোড়াটাকে সে আবারও দেখতে পায়। ঘোড়াটা যেন তাকে কিছু একটা বলতে চাইছে, তাই মেয়েটা আবারও নিজের শরীরের শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে ঘোড়াটার দিকে এগুতে শুরু করে। মনে হচ্ছে এবার ঘোড়াটা তাকে সাহায্য করতে চায়, কারণ মেয়েটা গত বিশাল একটা সময় ধরে পানি খায়নি, তাই মেয়েটাও ঘোড়ার পিছু করতে শুরু করে। আর এক জায়গায় ঘোড়াটা তাকে মাটির দিকে ইশারা দিয়ে কিছু একটা বোঝাতে চায়। মেয়েটা যখন ওই মাটিতে একটু খুঁড়তে শুরু করে, তখন সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। মেয়েটা তখন মন ভরে পানি খেয়ে নেয়, আর ঘোড়াটাকেও পানি খেতে দেয়, যার কারণে দুজনেই নিজেদের শক্তি ফিরে পায়। আর যেহেতু ঘোড়াটা এখনো বেঁচে আছে, তার মানে এই মরুভূমি থেকে বের হওয়ার রাস্তা সে জানে।